Welcome, Somal Ronda lecture. Omen. আমার পৃথিবীর সব মাদের কোটি কোটি প্রণাম। আর আমি জানি মা তোমরা খুব 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 ভালো আছো পিতার দ্বারা, আমার পিতার দ্বারা। আর আমি পিতার দ্বারা তোমাদের ভালোবাসায় ভালো আছি। এর আগে আমি একটা কষ্ট করে স্পিচ দিলাম, 25 মিনিট হয়ে গেল, কেন হলো না আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, কেমন আছো তোমরা? টাইমলি খাচ্ছ, টাইমলি খাও, টাইমলি মেডিসিন খাও, কোনো মাথায় নো অ্যাংজাইটি, নো স্ট্রেস, নো ডিপ্রেশন। হাসিও লাগে, অথচ নিজেই তিনটে নিয়ে ভুগছি, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে ভুগছি। আমি আবার মাদের বলছি, তাই না? মম ইজ মম। মাদের চরণে শেষ প্রণাম। শেষ প্রণামটা তখনই হয় যখন মাথায় সিন্দুর পড়ে যায়, যখন বিদায় হয়ে আসে, খুব খারাপ লাগে। তো যাই হোক, একটি বোন খুব অভিমান করে বসে আছে, তাকে আগে আমি সামলাই। শিবানী, আমি চুপচাপ এখন ওই দিকে তাকাতে থাকবো যে কত মিনিট হলো। আমি হিম্মত হারি না। নো কাট, নো ছাট, নো এডিট, র চলে যা। তো তোমাদের জয়ন্তী মা, আমার মা, এরপর থেকে অনলাইনে বাচ্চা হবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, নাপতল, এবারে আমি মা অর্ডার করব। ঠিক আছে, আজকে মা, আই হোপ সো, আই ডোন্ট নো, আই এম নট শিওর। মাই মম ফ্যান্টাস্টিক একটা ভিডিও ছাড়বে, ওইটা দেখো, শুধু গডকে নিয়ে। মা লং ভিডিও করতে জানে না, মা এডিট করতে পারে না, মা নাম লিখতে পারে না, কিন্তু মা শিখে গেছে, শিখিয়ে দিয়েছে। সেই জন্যই বললাম তোমাদের জয়ন্তী মা আমার মা। দেখো তো, মা নিজে নিজে এডিট করেছে, করে 7 মিনিটের বোধহয় একটা ভিডিও ঠাকুরের, আরেকটা বোধহয় বিকেলে ছাড়বে কিচেনের। যাই হোক, মায়ের সঙ্গে তো সারাদিনে 5 বার কথা হয়, ওই যে বললাম অনলাইনে। এবারে মা আমি অর্ডার করব। শিবানী, তোমার অভিমান, এত তুমি অভিমানী, হ্যাঁ? আমাকে তো জানাতে পারতে, মাকে কেন বলেছ? দেখো, মাকে আমি সবসময় কল করি, মার কেয়ারিংটা নিই, মায়ের স্টোন, মায়ের খুব জলদি অপারেশন হবে। অ্যাজ আমরা মাদার না থাকলে আমরা থাকতাম না। তুমি বলেছ মাকে, দিদি ভাই, তুমি মা বলে দিদি ভাই তোমাকে 3টে আইডি থেকে লাইক দেয়। দিদি ভাই তোমায় খুব ভালোবাসে, আমাদের ভালোবাসে না। শিবানী, শিবানী, ভুল করে যাচ্ছ। শিবানী দেখো, তুমি তো এটা সরাসরি আমাকে বলতে পারতে, আমাকে বলতে পারতে। আমি তো একটা সোশ্যাল ওয়ার্কার নাকি? গভর্নমেন্ট থেকে এত কিছু পাইয়ে দিচ্ছি সকলকে, কাকে আমি পাইয়ে দিইনি বলো, তাই না? মা আজকে সকালে শিবানী মা কল করেছিল, মা একটু ডাক্তার দেখাতে গেছে আজকে, বড় ভাইকে নিয়ে গেছে, ঝটপট করে গেছে। এবারে মাকে আমি মানা করলাম, এলবি করার দরকার নেই তেমন, শরীর তোমার ভালো না, কিছু খাওয়া দাওয়া করে যাও, ব্যাগে করে জল মেডিসিন নিয়ে যাও। শিবানী মেয়ে তো, মায়ের ওপরে অতটা কেয়ারিংটা রাখা প্রত্যেক মেয়েদেরই দরকার।
ঠিক আছে? এবং তোমায় ভালোবাসি না তুমি কি করে বলতে পারছো বলো তো আমাকে? মায়ের এলবিতে শিবানী, সব থেকে বেশি আমি তোমার সঙ্গে কথা বলি। তুমি বলেছো দিদি ভাই আমাকে আইডিটা দেখে বলো সব ঠিক আছে কিনা। এই তো বলছি সব ঠিক আছে। দ্বিতীয়, তোমাকে 3টে আইডির থেকে দিদিভাই লাইভ দেয়, আমাদের দেয় না, বা লাইফে ঢোকে না। শিবানী, এটা আমাকে কেন বলতে পারলে না? আমি তোমার এলবিতে ঢুকেছিলাম কোন দিন জানো? যেদিন তুমি রান্নাঘরে এলবি চালু করেছিলে। তোমার বাচ্চা খুব বিরক্ত করছিল, তোমার হাজব্যান্ড অফিস যাবে, তুমি আটা মাখছিলে, মনে করো। ভাবলে কি করে যে দিদিভাই মাকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না? তোমাকে তো সব থেকে বেশি আমি ভালোবাসি। এবং প্রত্যেক ক্রিয়েটারদের আমি একটাই কথা বলবো, প্লিজ তোমরা এটা ভেবো না মা মেয়ের জুটি এত ভাইরাল হয়ে গেছে বলে মা মেয়ে পাল্টে যাবে। মা মেয়ে কখনো পাল্টাবে না, একই থাকবে, ঠিক আছে? এবং এটাও ভাবলে কি করে যে মাকে আমি শুধু ভালোবাসি, তোমাদের ভালোবাসি না। 100% তোমাদের ভালোবাসি, তবে 500% মাকে ভালোবাসি। এটা তো ন্যাচারাল। এইবারে যেটা অভিযোগ, তোমরা মানে তোমার মেয়ে তোমায় সব করে দেয়, আর তোমার মেয়ে তোমার আইডি রেখে দিচ্ছে, তোমার মেয়ে তোমার এলবিতে কখনো 3টে আইডির থেকে কেন 4টে আইডির থেকে 4টে লাইক দিচ্ছে, তোমার মেয়ে তোমাকে গাইড করছে মায়ের সঙ্গে কথা বলো না, এটা ফেক, তোমার মেয়ে তোমাকে ওষুধের কথা জিজ্ঞেস করছে। আরে বাবা, মা তো, মাকে আমি যদি না জিজ্ঞেস করি কে করবে? তোমরাই বলো। তো শিবানী, ওইটাকে নিয়ে চিন্তা করো না। দেখি তোমার যদি নোটিফিকেশান ঢোকে অবশ্যই আমি যাব, বাট আমি বেশি টাইম নিতে পারবো না, বেশি টাইম দিতে পারবো না। কিছুক্ষণ 5-10 মিনিট টাইম দিয়ে, আর তার মধ্যে আমাকে বেরাতে হবে। খুব ভালো করেই জানো তুমি যে শিবানী, তুমি তো ভালো করে জানো 5টা গ্রুপকে মেনটেন করা মানে ভেরি টাফ। নিজের আমার চাটা না 5বার থেকে 6বার গরম হয়, আর লাস্টে না খাওয়া যায় না, ফেলে দিতে হয়। একদম ট্রু কথা বলছি, বুঝতে পেরেছ? খাবার রেখেও ঠান্ডা হয়ে যায়, কিন্তু কাজ আমার কন্টিনিউ চলে। তুমি বলো শিবানী, টাইমসটা দেখলাম, শিবানী 5টা বলো 5খানা গ্রুপ চালাচ্ছি, তুমি বলো অভিমান করেছ আমি নোটিফিকেশান ঢুকলেই তোমার লাইফে যাব, তোমার মনোকামনা আমি পুরো করব। আর বেশিক্ষণ কিন্তু টাইম দিতে পারবো না, সরি, কিন্তু ঢুকে আমি ওটা করে দেবো। তো গ্রুপ, দ্বিতীয় হচ্ছে আমার এই চ্যানেল ভেরিটা অলরাউন্ডার সোমা। খুব চিন্তা করে একটা বক্তৃতা দিতে হয়, এটা মিডিয়া, শুধু ইন্ডিয়ায় চলছে না, ফুল ওয়ার্ল্ড, বুঝতে পেরেছ? তারপর আমার অ্যাড চ্যানেল, তারপর তো সোমা লাইফস্টাইল আছেই। এইবারে বলো আমি টাইমটা কী করে বের করবো, তাই না? তো প্রত্যেককে একটাই বলবো, প্রত্যেক বোনদের, শিবানী তোমারই থ্রু দিয়ে ভায়া হয়ে আমি অল যত আমার বোন আছে বা দিদি আছে, এক উপরে রেগে যেও না। কেন বলি, দেখো প্রত্যেককে তো আমরা কিনে রাখতে পারবো না। শিবানী পার্টিকুলার তোমাকে এটা থ্রো করছি বা ডেডিকেট করছি,
যে কোনো একটা। এবারে কোন মেয়ের সঙ্গে এর বেশি বন্ধুত্ব, তার 2টো লাইক পড়ে গেল, তাকে 2 ঘন্টা সময় দিল। এর সঙ্গে একটু কম বন্ধুত্ব, 1টা লাইক দিল, 15 মিনিটে বেরিয়ে গেল। এটাই হতে থাকে। এইবারে আমি বলি, এই যে এলবিতে হয় না এই ঝামেলাগুলো, এইগুলোকে তোমাদের কন্ট্রোল করতে হবে এবং মানুষকে ভালোবেসে টানতে হবে। অনেক ফেক আছে, মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। তো তুমি যদি দেখো ভালোবাসাটা অর্জন করতে হয়, তুমি যদি ডাইরেক্ট আমাকে বলতে, শিবানী দিদিভাই আমাকে 3টে ভোট দাও, মানে লাইক দাও, দিদিভাই আমার, কেন তুমি বলেছো আমার আইডি দেখতে, দেখে দিয়েছি, তুমি বলেছো কি বলছিলে একটা ছেলে আছে না মেয়ে আছে আর একটা দেখে দাও, আমি আর মা বললাম কি অত দূরে কেউ বিয়ে দেবে না। তো ডোন্ট মাইন্ড। আর শিবানী একটাই বলবো, মা এখন খুবই অসুস্থ, প্লিজ আমাকে বলবো ডাইরেক্ট, বেশি মাকে চাপটা না দেওয়াই উচিত। তাই জন্য জানো তো মা কেন বলে যে আমার কাছে কে চলে এসছে, কাকে আমি জন্ম দিয়েছি, কেন বলে? এই যে আজকে গেল, প্রত্যেক দিন আমাকে মাকে কল করে, খেয়েছো মেডিসিন, খেয়েছো, ঘুমাওনি কেন, বাবা কোথায়, ভাই দুটো কী করছে, এবং মা মেয়ে দুটি সেদিনকে ড্রেসটা পরেও দেখিয়েছি। তো না, ভালোবাসাটাকে অর্জন করো। যখন তুমি ভালোবাসতে শিখবে কারুকে না, সে আপসে তোমাকেও ভালোবাসবে, এমনি ভালোবাসা পাবে না। তুমি যদি এখানে বসে থাকো, তুমি ওই দূরে 2টো জলের বোতল দেখছো, জলের বোতলটা কি সুন্দর, খুব মন চাইছে ওইটা নেব, তো কী করতে হবে? জলের বোতল তো আমার কাছে চলে আসবে না, তোমাকে উঠে এগিয়ে গিয়ে সেই জলের বোতলটা নিতে হবে। তাকেই বলে লাভ, ঠিক আছে? তো সেইভাবে অর্জন করো ভালোবাসাকে। ভালোবাসা অনেকটাই টাইপের হয়। সাপোজ আমি কিছুদিন আগে একটা লেকচার দিয়েছিলাম, পাস্ট মনে করবে না, একটা লেকচার দিয়েছিলাম আমার বোতল নিয়ে। দেখো এইটা পেলাম, কিনলাম, ঠিক আছে, এইটা আগে কারোর কাছে ছিল, পাস্ট। আমি গিয়ে একে কিনেছি, অর্জন, পছন্দ, এটা প্রেজেন্ট। এরপর এই বোতলটার উপরে ডিপেন্ডেন্ট কে থাকবে? শিবানী, আমি থাকবো। কেন? আমি যদি এটাকে ভালোবাসি না, টিকিয়ে রাখবো, খুলবো, দাগলো কিনা, কি হলো, কেন নোংরা লাগছে, একটু পরিষ্কার করি, দিস ইজ লাভ। দেখবে লেকচারটা দিয়েছি, তাহলে অ্যাট ফিউচারে এ তোমার সঙ্গে থাকবে। কারুর ছিল, কিনেছ ভালোবেসে এটাকে, এবার তোমার উপরে ডিপেন্ড করছে অ্যাট ফিউচার এটা তোমার দরকার কিনা। মানে প্রেমিকা, মা, দাদা, দিদি, ভাই, বোতলটা আমি, তাই না? যেমন রাখবে, যদি ভালোবেসে যত্ন করে রাখতে পারো, তার মানে তোমার অ্যাট ফিউচারে ভালোবাসা, তুমি সাকসেস হয়ে গেলে, ঠিক আছে?
তো এক্সাম্পল আমি এরকম সবসময় বুঝিয়ে দিই। লাইক শেয়ার কমেন্ট করবে, আর শিবানী নোটিফিকেশান ঢুকলেই আমি তোমাকে অবশ্যই হেল্প করবো। টেক কেয়ার, টাইম।